পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওকে স্কিপ করবেন না এবং সাধারণ মনে করবেন না। এই বসন্ত এবং পক্স, একটা নাম হলো বসন্ত রোগ আর একটা নাম হলো পক্স, শুনেছেন তো? এই পক্স এবং বসন্ত, আবার আর এক ভাষায় বলা হয় জল বসন্ত। এই রোগগুলো যদি কাউকে একবার ধরে না, একবারে পাটির সাথে মিশিয়ে দেয়। এটা যখন শরীরে হয় কারো, সে ঘুমোতে পারে না, খেতে পারে না, গোসল করতে পারে না, কিচ্ছু করতে পারে না। তাই ভিডিও স্কিপ করবেন না, শুনে রাখুন। আপনার না হয় আপনার বাচ্চার হবে, আপনার সংসারে একদিন এটা হবেই হবে। আপনি মনে ভাববেন না যে আপনার সংসারে এটা হবে না। আপনার সংসারে রোগটা যদি না হয়ে থাকে, একদিন হবে। আগে এক একটা মানুষের রোগটা একবার হতো, এখন কিন্তু একাধিক বারও হয়। কারণ ওই মানুষ আর এখন আগের মতো নেই। কারণ মানুষের ভাষার পরিবর্তন, ব্যবহার পরিবর্তন, স্বভাব পরিবর্তন, আর রোগেরও পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু একান্ত প্রয়োজন আপনাদের জেনে রাখা, ঠিক আছে? এই বসন্ত বা জল বসন্ত বা এই পক্স, এই রোগ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন জানার দরকার আছে না? আমি মনে করি জানার দরকার আছে। আপনার বাচ্চার, আপনার না হয় সহ্য করলেন, আপনার হলো, আপনি দেখি অনেক দিন কষ্ট সহ্য করলেন, ভোগ করলেন না। আবার যদি এটা ছোঁয়াছুঁয়ি রোগ, এটা যদি কোনো দোষ লেগে যায়, তখন কিন্তু শরীর পচা হয়ে যায়। শরীর পচা হয়ে যায়, পচলা ধরে যায় শরীরে। কোনো চিকিৎসায় তখন কাজ করে না, কোনো ডাক্তারের ঔষধে কাজ করে না। তখন কিন্তু বাঁচাই কষ্ট হয়ে যায়। হোক বৃদ্ধ, হোক যুবক, হোক শিশু, যেই হোক না কেন। একটা কথা মনে রাখবেন, এই রোগটা কিন্তু ভয়ঙ্কর। যদি কারো ঘরে হয়ে থাকে, অবশ্যই সেই ঘরে এই কাজগুলি করবেন না। কি করবেন না জানেন? সেই ঘরে কখনো ওই ভাজা জিনিসটা আপনারা কখনো পাক করবেন না। যেমন চালের ভাজা, সবজি ভাজা, মাছের ভাজা, ওই রকম যে ভাজা জিনিসটা রান্না করা হয় না, তরকারি, মানে আপনার রান্না যে ঘর, রান্নাঘরে যে আপনার তরকারি যে আইটেম গুলো যে পাক করেন আপনি, সেখানে অনেক জিনিস তো ভাজা হয় তেলে, তাই না? মানে তেলে ভাজা আপনি করতে পারবেন না। এ তো এমন কি শুকনো লঙ্কা পর্যন্ত আপনি সেটাও ভাজতে পারবেন না কোনো পাত্রে দিয়ে। ভাজা কোনো চলবে না, একদম ভাজা চলবে না। সেখানে শুধু চলবে আপনার কি জানেন তো? মনে করেন একটু কোন রকম একটু আহ হলুদ বা মরিচ গুঁড়া, মরিচ আছে না যেরকম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলি একসাথে দিয়ে আপনার, একই সাথে দিয়ে ওই যে আপনার তরকারি বা যেটাই হোক না কেন, আমি তো একবারে। আর আরেকটা জিনিস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি গোছ মাছ, এই যে আমিষ জাতীয় খাবারগুলি আপনার ঘরে রাখতে পারবেন না। এগুলো যদি না রাখেন না, আপনার জন্য সুবিধা, আপনার রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তার খুব কম কষ্ট হবে। আর যদি আপনার ঘরে আপনি মাছ খেলেন, গোছ খেলেন, ডিম খেলেন, দুধ খেলেন, হ্যাঁ, আপনি আনন্দে সময় কাটালেন, কিন্তু আপনার যে রোগী আছে সে তো কত কষ্ট করছে। কেন জানেন? এজন্য আপনি দায়ী। কেন দায়ী? আপনি ওই যে জীব নাড়িয়ে, জীব বড় হয়ে গেছেন, আপনি খাচ্ছেন, নেড়ে নেড়ে খাচ্ছেন, আর সে কষ্ট পাচ্ছে। কারণ এগুলি খুব ছোঁয়াছুটে রোগ, এগুলি বেছে বেছে চলতে হয়। তাই কিছুটা দিন এগুলি করবেন না। ভাজা একবার ঘরের ভিতরে ভাজা রাখবেন না। আলু পটল যেটাই ভাজা হোক না কেন, কারণ হিন্দু সনাতন ধর্ম মা বোনেরা আছে, অনেকেই আলু ভাজে, পটল ভাজে, এটা করে সেটা করে, মানে তাদের ভাজা প্রয়োজনে প্রতিনিয়ত ভাজা লাগবেই। তাদের সংসারে ভাজা আছেই। তো ভাজা না তোমার দরকার, সংসারে যতই থাকুক না কেন, তোমার সন্তান বা তোমার স্বামী বা তোমার বোন বা তোমার আত্মীয় স্বজন যেই হোক না কেন অসুস্থ হয়ে গেছে, তখন তুমি ভাজা কিন্তু খেতে পারো না। তাহলে তুমি যে ভাজবা, তোমার সেই ভাজাটা তার শরীরে চলে যাবে, সে ওই ভাজাটায় জ্বলবে। বুঝতে পেরেছো তো? তো আশা করি আমার কথাগুলি একটু অন্যরকম হলেও তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো চলো, আর বলবো না সেদিকে কথা। এখন সে যা বলতে, বেশি আরো অনেক আছে বলার, কিন্তু বলতে গেলে তোমাদের আবার একটু লেগে যেতে পারে। অনেকে বলবে এত বড় ভিডিও কে দেখবে, গুরু বক বক করে শুধু। যাই হোক, সেদিকে বাদ। তো চলো আমরা এই বসন্ত রোগ থেকে, এই পক্স থেকে, বা এই এই যে পাওয়ারফুল একটি ছোট্ট যন্ত্র মাধ্যমে তোমরা মুক্তি পেয়ে যাবে। এইখানে আরেকটা প্রশ্ন আছে। অনেকেই যন্ত্রণ দিলে প্রশ্ন করো যে গুরুজি, আমি মুসলিম মানুষ, আমি কি এই 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 সনাতন ধর্মের এই যে যন্ত্রম, এগুলো নকশা আমি প্রয়োগ করতে পারবো? আবার অনেকে প্রশ্ন করেন, গুরুজি আমি হিন্দু মানুষ, আমি কি এই আরবি ভাষার এই যন্ত্র এগুলো প্রয়োগ করতে পারবো? আরে বাবারে, তোমরা তো জানো না। তোমরা এটা চোখে চোখে দেখো, যে চোখে বিশ্বাস করতে পারছো না। আচ্ছা, তোমরা যখন ডাক্তারের দোকানে যাও, তখন সঙ্গে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ কোনো ঔষধের গায়ে কি লেখা আছে নাকি? বলো তো, আছে নাকি?
তো সেখানে একই দোকানের ঔষধ সবাই খাচ্ছে, রোগ ভালো হচ্ছে না? হচ্ছে। কেন? বিশ্বাসে ভালো হচ্ছে যে ঔষধ সবার জন্য সমান। তো এটাও তো ঔষধ, এটা তো সবার জন্য সমান। এখন তুমি যদি বিশ্বাস করে কাজ করো তোমারটা হবে। আর তার মনের ভিতরে সন্দেহ আছে, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, তুমি কাজ করতে যেও না, ভাবো তোমার দ্বারা কাজ হবে না। ঠিক আছে? তো যাই হোক, আমি সেদিকে আর কথা বাড়াবো না। তো চলুন, আহ, আমি আরেকটু কথা বলবো, যারা আমার নতুন দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরা, রোগ মুক্তি, বান বিদ্যা, প্রশিক্ষণ, ছোটের মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, একবারে বিনামূল্যে আপনাদেরকে ফ্রিতে প্রশিক্ষণ। তো যদি এই ভিডিওগুলো আপনাদের পেতে হয়, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপনাদের সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো তাই না? তো চলুন, আচ্ছা, আমরা সর্বপ্রথমেই আগে ছোট্ট যন্ত্রটি দেখে নিই, তারপর একেবারে সংক্ষিপ্ত আকার তার নিয়ম নীতি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন, দেখতে কোনো অসুবিধা হয় না। একেবারে সূক্ষ্ম যন্ত্রটি, একটা যে কোনো মানুষ এটাকে ব্যবহার করতে পারে। যেই কোনো মানুষ আমার বলা নিয়ম মতো কাজ করবেন। ঠিক আছে? কেমনি করবেন কাজটি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নিন, সংক্ষিপ্ত আকারে নিয়মটি বলে দিবেন। ঠিক আছে? আপনি অ্যাডভান্স কাজটি করতে পারেন, আবার শুরুতে কাজটি করতে পারেন। গুরুজি, অ্যাডভান্স কি হয়? যদি মনে করেন যে শুভ দিন দেখে, শুভ দিন, আর শুভ দিনের অনেক শুভ দিন আছে, শুভ দিনের তার কোনো শেষ নাই। তো বিশেষ করে মনে করেন আপনাকে একটা শুভ দিন বলে দেন, পূর্ণিমার দিন আপনি কাজটি করতে পারেন। পূর্ণিমায় কাজটি করতে পারেন, শনিবার করতে পারেন, মঙ্গলবার করতে পারেন, সোমবার করতে পারেন, বৃহস্পতিবার করতে পারেন, শুধু রোববার করতে পারবেন না। বিশেষ ভালো হয় পূর্ণিমা অথবা গ্রহণের সময় কাজটি করতে পারলে। এমনকি আপনি অমাবস্যায় করতে পারলে হয়, অমাবস্যা কিন্তু খুব শুভ দিন। হ্যাঁ। তো যাই হোক, আপনারা এই যন্ত্রটি কাগজে লিখবেন, কাগজে লিখে ছোট্ট মেশকো জাফরান কালি দিয়ে কাগজে লিখবেন, খুব সুবিধা হয়। মেশকো জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। সাদা কাগজে লিখে কাগজটি মুড়িয়ে একটি লোহা, আবার ভালোভাবে মনে রেখে, লোহা অথবা তামা অথবা ত্রিধাতু, সোনা, রূপা, তামা, এই তিনটা জিনিস একটি মাদুলি তৈরি করে তার ভিতরে তাবিজটি ভরতে পারেন, অথবা তামার মাদুলিতে ভরে আপনারা সেই তাবিজটি আপনার বাচ্চা যারা ঘরে আছে প্রত্যেকের সাথে একটা করে যদি দিয়ে দেন না, আপনার ঘরে যে কোনো সদস্য আছে সবাইকে দিয়ে দেন একটা করে, কোমরে ধারণ করবে, এই রোগটা কিন্তু আপনার সংসারে হবে না। আর যাদের হয়েছে তারা যদি এই তাবিজটি সুন্দরভাবে পরিষ্কার সাথে পাক পবিত্র ভাবে বসে, একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে উত্তর দিকে মুখ করে বসে বা পশ্চিম দিকে মুখ করে বসে, আপনারা এক ধ্যানে বিশ্বাসের সাথে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে যদি এই কাজটি আপনারা গুরুত্ব সহকারে যন্ত্রটি রেখে যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করবেন। যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, এবং সংক্ষিপ্ত আকারে আমি একবার বলে দিচ্ছি। ঠিক আছে? সেটা হলো, আমি ছোট্ট মন্ত্রটি বলে দিচ্ছি। যেমন মনে করেন আপনারা যদি বলেন, ওম গণেশ দুই বাঘ দুই মম কায়া যে যন্ত্রম সিদ্ধ কুরু পুরীশ্বর, ওম গণেশ দুই বাঘ দুই মম কায়া যে যন্ত্রম সিদ্ধ কুরু পুরীশ্বর, ওম গণেশ দুই বাঘ দুই মম কায়া যে যন্ত্রম সিদ্ধ কুরু পুরীশ্বর। এই যে যন্ত্রটি দিতে কাজ পড়ে, আপনার যন্ত্র জাগ্রত হয়ে গেল। এরপর যন্ত্রকে মুড়িয়ে তাবিজে ভরে ওই যেসব ব্যক্তি অসুস্থ, ওই অসুস্থ ব্যক্তির গলায় পরিয়ে দিবেন। যখন গলায় পরিয়ে দিবেন না, তখন কিন্তু কাজ হয়ে যাবে। তো দেখবেন কিছুক্ষণের ভিতরেই তার শরীরের ভিতরে যেই বসন্ত বা যে পক্সি গোটা গোটা গুলি ছিল না, সেগুলি কিন্তু আস্তে 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 নরম হতে শুরু করবে, মানে শুকাতে শুরু করবে। তো আশা করি কোথাও বুঝতে কোনো ভুল হবে না, সঠিক নিয়মে কাজ করবেন, সফলতা অর্জন করবেন। আপনাদের কি প্রয়োজন, মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। উত্তর দিতে দেরি হলো, আমি আপনাদের চাওয়া পূরণ করার চেষ্টা করব। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, নতুন ভিডিও নিয়ে রাখ পর্যন্ত সকল ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, জয় গুরু।